আমি ইরানে পড়াশোনা করেছি এবং তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি কিছু ইউনিক নিয়ে কাজ করব। আমার সবই হাতের কাজের, আমার সব আর আমার প্রত্যেকটা শ্রমিকই হচ্ছে নারী। এই মেলাটা তো বিশেষত নারী দিবসকে নিয়ে করা হয়েছে, নারী দিবসকে কেন্দ্র করে নিয়ে করা হয়েছে। প্রোডাক্টগুলো খুব ভালো, তাদের আমরা দেখছি অনেক দিন পরে এলো। মেলায় আসলে আমরা অংশ নেই তো আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে, আর এখানে আসলে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়, অনেক কিছু জানাও যায়। আর আমরা প্রোডাকশন করি তো আসলে সেলটা বাড়াবো। আমি আসলে জামালপুর থেকে আসছি, আমি ওখানে নিজস্ব প্রোডাক্ট, এগুলি সবই আমার নিজের প্রোডাক্ট। এগুলি তো আমাদের শুধু প্রোডাক্টটা তৈরি করলেই হবে না, আমাদের তো সেল করতে হবে। এই উদ্দেশ্যে আমাদের আসলে আসা এখানে। আর নারী দিবস সামনে আছে, আমার সবই হাতের কাজের, আমার সব আর আমার প্রত্যেকটা শ্রমিকই হচ্ছে নারী। আমি নারীদের নিয়ে কাজ করি। সব কিছু মিলে যদি বলতে চাই তাহলে আমি বলবো যে এই যে নারী দিবসকে মেলাটা তো বিশেষত নারী দিবসকে নিয়ে করা হয়েছে, নারী দিবসকে কেন্দ্র করে নিয়ে করা হয়েছে এবং মেলাটা যেহেতু 3 দিন ব্যাপী হচ্ছে তো অনেকেই এখানে আসতে পারছে, দেখতে পারছে। যদি একদিন হতো তাহলে হয়তো বেশি অনেকে দেখতে নাও পাতো। তো আমি মনে করবো যে আমি এখানে সবাইকে দেখছি, নারী দিবসের যে থিম কালার যেটা বেগুনি রঙের, সবাইকে দেখছি বেশিরভাগ মানুষই বেগুনি রঙের জামা শাড়ি পরেছে, আমার দেখতে ভালোই লাগছে। এবং এখানকার যে স্টলগুলো আছে স্টল ঘুরে দেখতে আমার সুন্দর লাগছে। ক্রয়ের ক্ষেত্রে যেটা আমি প্রাধান্য দিতে চাচ্ছি সেটা হচ্ছে দেশীয় প্রোডাক্ট, যেগুলো হচ্ছে নিজ হাতে তৈরি করা। এরপরে হলো হচ্ছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা উনাদের যে কাজগুলো সেগুলোকে আমি হচ্ছে প্রায়োরিটি দিতে চাই, পছন্দ করছি। মেলা ঘুরে খুব ভালোই লাগছে, কারণ এখানে ওমেন এন্টারপ্রেনিয়ররা তাদের নিজেদের যোগ্যতায় এখানে আসছে, মেলাগুলো তাদের স্টলগুলো বসাচ্ছে, খুব ভালো লাগছে। প্রোডাক্টগুলো খুব ভালো, তাদের আমরা দেখছি অনেক দিন পরে এলো, এখন তো সাধারণত হয় না, খুব কম হচ্ছে, ভালো লাগছে। আমি আসলে যখন আমি ইরানে পড়াশোনা করেছি এবং তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি কিছু ইউনিক নিয়ে কাজ করব। এবং আমি এই উদ্দেশ্য মানে এই টার্গেট ধরেই আমি বাংলাদেশের সর্বপ্রথম আমি লেডিস ওমেন যারা জেমি স্টোন নিয়ে কাজ করছি এবং আমার সকল প্রোডাক্ট কিন্তু ইরান থেকে আমাদের আসে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই এখানে ন্যাচারাল, তাই এখানে যেহেতু নারী উদ্যোক্তা নিয়ে কাজ হচ্ছে আমি ভাবলাম যে কিছু ইউনিক, যেহেতু আমার টার্গেট ইউনিক নিয়ে এখানে উপস্থিত হই এবং সবার সামনে যেন উপস্থাপনা করতে পারি ভালোভাবে। এবং যেহেতু আমি সত্যি খুবই একটা আনকমন একটা জিনিস নিয়ে আসছি কিছু ইরানি প্রোডাক্ট নিয়ে, তো সবার একটু বুঝতে একটু টার্গেট করতে টাইম নিচ্ছে, বাট ইনশাআল্লাহ আশা করছি ভালো কিছু রেজাল্ট পাবো। এই মেলার উদ্দেশ্য কিন্তু কয়েকটা। একটা হলো আপনার ইন্টারন্যাশনাল উমেন্স ডে আমাদের 8 তারিখে, সেটাকে উপলক্ষ করে আবার এবছর আবার আমাদের 25 বছর পূর্তি উমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো বলতে পারেন সব কিছু নিয়েই। আর আরেকটা হলো যে আমরা অনেক বছর হারিয়ে গেছিলাম, সেখান থেকে এখন আমরা ফেরত আসতে চাচ্ছি। কারণ এই নারীদেরকে যদি আমরা এগিয়ে না দিই, এই নারীরা এসএমই নারীরা কিন্তু স্ট্রাগল করছে, তারা এগোতে পারছে না। তো আমরা আগে অনেক মেলা করতাম ওনাদেরকে নিয়ে, কিন্তু মাঝে অনেকটা বছর পারিনি। এখন আবার নতুন করে শুরু করেছি ওনাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে বাংলাদেশে মানুষদেরকে দেখাতে, এবং নট শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আমরা চাচ্ছি এই প্রোডাক্টগুলো যেন দেখে, যার জন্য বাংলাদেশের বাইরে থেকেও আমরা ইনভাইট করছি উদ্যোক্তাদের। তো তাহলে হবে কি বিদেশি দেশি দুই প্রোডাক্টটা মিলে এনারা আমাদের দেশের নারীরাও যা করছেন গতানুগতিক, ওই বিদেশিদের থেকেও কিন্তু কিছুটা সাহায্য পাবে, যে ডিজাইনগুলো বা কোনো কিছু আইডিয়া নিতে পারবেন, সেটাও একটা উদ্দেশ্য। এবং উদ্দেশ্যটা যে ওনাদের প্রোডাক্টগুলি বিক্রি হোক এবং আমাদের দেশের নারীরা উঠে আসুক, ক্ষুদ্র থেকে মাঝারিতে আসুক, এটা আমাদের ইচ্ছা। আমাদের নেক্সটে প্ল্যান আছে, আমরা যেটা করি ট্রেনিং করাই নারীদেরকে, অবশ্যই সব ব্যাপারে একটা উদ্যোক্তা তৈরি করতে যা যা ট্রেনিং দরকার হয় সেই ট্রেনিংগুলো আমরা সবই করাই। আর আপনার ওদের প্রোডাক্টগুলোকেও আমরা দেশি এবং বিদেশি মার্কেটে ইন্ট্রোডিউস করতে চাই, প্রমোট করতে চাই, সেগুলো আমাদের আছে। এবং এই নারীদের প্রোডাক্টগুলো যেন ঠিকমতো বিক্রি করতে পারে এবং বিক্রি করে ওনাদের সংসারও আরেকটু সচ্ছল হবে। কারণ আজকাল জানেন যে পরিবারের একজনের আয়ে সংসার চলা খুবই কষ্ট। তো
দুজনের আয় যদি হয় সংসারটা ভালো মতো চলে, বাচ্চাদের স্কুল টিফিনটা ভালো মতো যায়, তো সেগুলো চিন্তা করে। এবং আপনি জানেন যে বাচ্চাদের একটা হরলিক্স ওভালটিন যদি এগুলো যদি দেওয়া যায় তাহলে বাচ্চাগুলির ব্রেন বিকাশ হয়। তো সেগুলির কথা চিন্তা করেই যে আর মারা যখন নাকি এগুলো তো ইনভলভ হয়, মাদের হাতে যখন পুঁজি থাকে, মারা কিন্তু প্রথমেই খরচ করে তার সন্তানদের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের ঘরের জন্য। তো এটা চিন্তা করেই কিন্তু আমাদের যে নারীদেরকে তুলে আনা।